রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়টাও যেমন তুলে ধরলাম, পাশাপাশি দীঘায় রথযাত্রায় এবার কলকাতা পুলিশের সার্জেন্ট, দীঘার দায়িত্বে 10 কলকাতা পুলিশের সার্জেন্ট, মন্দির সংলগ্ন রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্টের বিশেষ দায়িত্বে পূর্ব মেদিনীপুরের এসপির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন এই 10 সার্জেন্ট, যাতে কোনো রকম গণ্ডগোলের সূত্রপাত না হয়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। সে কারণেই একেবারে তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই সেই নজরদারিগুলো কিন্তু একেবারে চোখে পড়ছে। অভিরূপা সাহা রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অভিরূপা, ঠিক নিরাপত্তা ব্যবস্থা ছবিটা ঠিক কি? মাসুমা, দীঘার রথযাত্রায় এবার লালবাজার, যেটা জানতে পারা যাচ্ছে লালবাজার সূত্রে কলকাতা পুলিশের মোট 10 জন অভিজ্ঞ সার্জেন্টকে গতকালই দীঘায় পাঠানো হয়েছে নিরাপত্তা অর্থাৎ ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য। মূলত দর্শনার্থী বা পর্যটক যারা আসবেন তাদের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বড় বড় যে মিছিলগুলো আসবে সেই মিছিলগুলোকে অর্গানাইজ করা। মূলত পূর্ব মেদিনীপুরের এসপির সঙ্গে যোগাযোগ রেখে তারা রিপোর্ট করবে। আগামী 28 তারিখ পর্যন্ত তাদের দীঘায় থাকার কথা জানানো হয়েছে লালবাজারের তরফ থেকে। ইতিমধ্যেই তারা পৌঁছেছেন নিজেদের বাইক চালিয়ে। মোট 10 জন অভিজ্ঞ ট্রাফিক সার্জেন্ট তারা আজ সকাল থেকেই একেবারে দীঘার যে মন্দির সংলগ্ন রাস্তা, দীঘা স্টেশন রোড এবং শঙ্করপুর রোড সহ আরো একাধিক গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে যেগুলো কনজেস্টেড হওয়ার কথা, তার কারণ এর আগে একাধিক সময় দেখা গিয়েছে যে বিভিন্ন সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ধরনের কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় এবং ভিভিআইপি মুভমেন্ট যেহেতু রয়েছে, ফলে তারা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে এই গোটা ট্রাফিক ম্যানেজমেন্টটা সিস্টেম করবেন, এমনটাই খবর লালবাজার সূত্রে। ধন্যবাদ অভিরূপা।